হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলায় চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করব, চিংড়ি মাছের ঝাল। আর আমি চিংড়ি মাছের ঝাল কীভাবে করবো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাছের ঝাল করার জন্য আমি চিংড়ি মাছগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আমি চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আমার কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। আমি লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো সুন্দর করে মাখিয়ে নেব। তেলটাও তো গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। আমি চিংড়ি মাছগুলোকে খুব হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আপনারা যখন ভাজবেন হালকা করে ভাজবেন, তাহলে শক্ত হয়ে গেলে চিংড়ি মাছটা কিন্তু খেতে ভালো লাগবে না। আমি নামিয়ে ফেলবো। ভাজা একই তেলের মধ্যে আমি গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দেবো। আমি পরিমাণ মতন দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে এর মধ্যে আমি লাল লাল করে ভেজে নেব। এগুলো তো অর্ধেক ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। একটা মশলা রেডি করে নেবো, কয়েকটা রসুন আর কয়েকটা আদা দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, জিরে দিলাম। আপনারা যেমন চিংড়ি মাছ নেবেন সেই অনুযায়ী আপনারা মশলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। আমি আর পেঁয়াজ আর টমেটোকে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। আমি একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এর মধ্যে আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়েছি, এটার মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। আর আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী আপনারা জলের পরিমাণটা দেবেন। চিংড়ি মাছটা হয়ে গেছে, আমি নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো মশলার বদলে বাটা মশলাটাও দিতে পারেন। আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। এই যে আমি নামিয়ে ফেলেছি, দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে কমেন্ট করে বলবেন, আমি প্রত্যেক কমেন্টে রিপ্লাই দেবো কেমন হয়েছে রেসিপিটা। এই দেখুন কত সুন্দর হয়েছে, লাল লাল। আর এটা আপনারা পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারবে, আর এমনি সাধারণ ভাতের সঙ্গে তো এমনি তাও খেতে ভালো লাগবে। এটা পুরো মাংসের টেস্ট নিয়ে আসবে এই চিংড়ি মাছের কালিয়া। এই দেখুন কত সুন্দর হয়েছে। অসাধারণ। আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখুন, খুবই ভালো হবে। আর আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।